মালা, আপনি কি আমায় ডাকলেন? তুমি ছাড়া এখানে আশেপাশে তো আর কেউ নেই। কেন? না, আমায় কেউ কখনো এভাবে রাস্তায় ডাকে না তো, তাই। কেন ডাকে না কেন? জানি না, হয়তো ভয় পায় আমার ভাইজানকে, তাই। কেন, আপনি পান না? চান্সই নাই। ওপরের খোদা ছাড়া এই গুরু কাউরে ভয় পায় না। দেখেন, আমি কিন্তু পরে ভাইজানকে সব বলে দিব, পরে কেস কিন্তু আপনার জানের উপর দিয়ে যাবে। মানুষের জানের কি আর কোনো গ্যারান্টি আছে? এই আছে এই নাই, কিন্তু গতকাল জান বাঁচানোর জন্য শুক্রিয়া, এটাই বলার ছিল। দেখেন, আপনারা সাবধান করে দিতেছি, আপনি আমার ভাইরে চেনেন না, ঠিকই কিছু একটা করে ফেলতো। আর আপনি এই কথাগুলো তো আগেও বলতে পারতেন, রিস্ক কেন নিলেন ঠিক বুঝলাম না। এমনি ওই একটা কথা আছে না, রিস্ক হ্যায় তো ইস্ক হ্যায়, ব্যাস। বুঝছি, অকালে মরবেন আপনি। ফলো করছেন আমাকে? কই না তো, ওই রকেটও দিয়ে গেছে তো বাইক নিয়ে, ওর জন্য ওয়েট করতেছি। আমি না কোনো নাদান পারিন্দা না, ঠিক আছে? বুঝি আমি কিসের জন্য দাঁড়িয়ে আছেন সত্যি করে বলেন। তোমায় দেখার জন্য, কিন্তু তোমায় ডিস্টার্ব করতে চাইনি। তুমি যদি মনে করো তোমায় আমি ডিস্টার্ব করছি, আমি আর কখনো দাঁড়াবো না। কেন, আমি কি ডিস্টার্ব করতে না করছি? হ্যাঁ মানে বুঝলাম না। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। সময় বদলাতে শুরু করলো, সাথে আমিও। ধুলোবালির শহরটাকে এক সাইডে রেখে বানাতে শুরু করলাম নতুন একটা দুনিয়া, যেখানে কোনো ঝামেলা নাই, কষ্ট নাই, বিশ্বাসঘাতকতা নাই। যদি কিছু থাকে সেটা একটু অভিমান, একটু খুনছুটি আর অনেকটা ভালোবাসা। তোমার কোনো ফিউচার প্ল্যান আছে আমাকে নিয়ে? আছে তো, এই সব কিছু থেকে অনেক দূরে নতুন একটা দুনিয়া বানাবো। আচ্ছা তাই, আর কি কি থাকবে সেই দুনিয়াতে? সব সব কিছু থাকবে, শুধু আপার আর লোয়ার ক্লাসের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আচ্ছা, তো আমাকে কবে নিয়ে যাচ্ছ সেই দুনিয়াতে? তোমারে তোমারে তো আমি তোমার বাসার থেকে উঠে নিয়ে যাবো। ও, আর ভাইজান, ভাইজানকে কি বলবা? হ্যাঁ, তোমার ভাইজানের নিয়ে একটু প্যারা আছে বুঝছো, সমস্যা নেই, ম্যানেজ করে ফেলবো। ঠিক আছে, দেখা যাবে, এখন যাই আমি। চলে যাবো এখনই? হ্যাঁ, আর তুমিও যাও, গিয়ে নিজের দুনিয়াটা সুন্দর করে বানাও, তারপর এসে আমাকে নিয়ে যাও। আচ্ছা, খোদা হাফেজ, সাবধানে যাও। আল্লাহ হাফেজ। তুমি এখানে কি করতেছো? এই তো তোমারে দেখতে আসলাম। দেখো, ভাইজান দেখলে ঝামেলা হয়ে যাবে, তুমি প্লিজ এখান থেকে চলে যাও। কে? তোমার ভাইজান আমি ভয় পাই নাকি? ডাকো তারে, তোমার পার্মানেন্ট বুকিং দিয়ে যাই। ও আচ্ছা তাই, পার্মানেন্ট বুকিং? খুব পাংখা গজাইছে না তোমার? গিরিমালা কে আসছে? সালাম মনসুর ভাই। আমসাম, কি হয়েছে? ওই আজকের কালেকশনের টাকাটা। এ গুরু, তুই তোমার শোনা হরিণ রে, যেদিন থেকে তোরা দায়িত্ব দিয়েছি ওদিন থেকে তো একদম ধান্দা 100-100 চলতেছে। সাব্বাস। আরে শুক্রিয়া ভাই, কিছু মনে না করলে আপনার কাছে একটা জিনিস চাওয়া ছিল। হ্যাঁ বল। আপনার দোয়া। তুই তো আমার ভয় পাওয়াই দিছিলি। আচ্ছা শোন, মালা কলেজে যায় তো, ওর দিকে একটু খেয়াল রাখিস, যাতে ওরা একটু ডিস্টার্ব না করে। আচ্ছা, ওটা আপনি টেনশন করেন না মনসুর ভাই, আমি তো এইখানে বোনে। শেয়ালের কাছে মুরগির খোঁজ রাখতে হচ্ছে, বাহ। আর এটা তো এমনিও আমারই দায়িত্ব। কেন তোর দায়িত্ব কেন? আরে আপনি দিলেন না দায়িত্ব আমারে, আপনার কথা আমি না রাখতে পারি বলেন, ওই জন্য আর কি। আহা, ঠিক আছে, ওর একটু দেখে রাখিস। ঠিক আছে মনসুর ভাই, আপনি কোনো টেনশন করেন না, আমি ওরে খুব ভালো করেই দেখে রাখবো। আসি মনসুর ভাই, খোদা হাফেজ। হ্যালো, আমি যা বলতেছি মন দিয়ে শোনো, সব কিছু প্যাক করে নাও। আজকে সন্ধ্যায় এলাকার বাইরে যে স্টেশনটা আছে ওখানে চলে আসবো, আমি ওইখানেই থাকবো। ওইখান থেকে আমরা কদমতলি চলে যাব, তারপর ওইখানে 2 দিন থাকার পর তারপর বাকিটা প্ল্যান করবো। এখন তাড়াতাড়ি সব প্যাক করে নাও। আচ্ছা শোনো না, হ্যাঁ বলো।
তুমি আসবে তো? আমার বিশ্বাস করো, নিজের থেকেও বেশি। দেখা হচ্ছে সন্ধ্যায়। খোদা হাফেজ।